قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا وامر সাহাবায়ে কেরামের দল কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা তাকতাবদিরা তোমাদের উপর কঠিন কঠিন বড় বড় মুসিবত কখনো আসবে তখন মানুষ গনিমতের মালকে কবরের মালকে নিচের মাল বলে চালিয়ে দিবে। দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামান মানুষ আমানতকে খেয়ানত করতে থাকবে। মানুষের কাছে কোনো জিনিস আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। মানুষ আপনার কাছে কোনো জিনিস রাখবে, কিছুক্ষণ পরে আইসা আপনি অস্বীকার করে বেরোবেন। নবী বলেন যদি এমন একটা দুর্ঘটনা এমন যদি মানুষের ভিতরে ছয় লাভ করে মানুষ যদি মানুষের আমানতের খেয়ানত করে আমানত যদি নষ্ট করে দেয় তাহলে তোমরা জাতি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা অপেক্ষা করবা তোমাদের উপর ভূমিকম্প নামক বড় বড় গজব আমি আল্লাহ তোমাদের উপর দিয়ে দিব। দুই নম্বর গনিমতের মাল। দুই নম্বর আল্লাহ আমানত মাগনামান আমানতকে খেয়ানত করবে। দুনিয়াতে মানুষ যতদিন থাকবে বিপদ আসবে, বিভিন্ন বালা মুসিবত আসবে। কোন মানুষ পৃথিবীতে এমন নাই যে তার উপর দুনিয়াতে থাকতে গিয়া কোনো কষ্ট কোনো বিপদের সম্মুখীন হয়েছে না, এমন নাই। দুনিয়াতে যতদিন থাকবেন আপনার অসুস্থতা, আপনার সুস্থতা, আপনার অভাব অনটন, আপনার ইনকাম সবকিছুর ক্ষেত্রে আপনি একটি পেরেশানের মধ্যে থাকবেন। কারণ দুনিয়াটা হলো পেরেশানের জায়গা, পেরেশান মুক্ত জায়গা হলো জান্নাত। এই দুনিয়াতে বান্দার কোনো আশা পূরণ হবে না, এই দুনিয়াতে বান্দার কোনো আশা পূরণ হবে না, সব আশা পূরণ হবে জান্নাতের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা এটা হচ্ছে তোমার ক্ষণস্থায়ী, এটা তোমার চিরস্থায়ী জায়গা না। তুমি এই জায়গার মধ্যে মাত্র কিছুদিনের জন্য আমি আল্লাহ পাঠাইছি পাহারাদারি করার জন্য। কিসের জন্য? পাহারাদারি। এই বাড়ির পাহারাদার আপনি, এই দোকানপাটের পাহারা আপনি দিচ্ছেন, যেই বাড়িতে আপনি থাকতেছেন, যেই জমিতে আপনি ফসল ফলাইতেছেন, যেই দোকানে ব্যবসা করতেছেন, এই দোকানে আপনার আগে আরো অনেক মানুষ ব্যবসা করতেন, এই জমিনে আপনার আগে আরো অনেক মানুষ ফসল ফলাইতো, এই বাড়িতে আপনার আগে আরো অনেক মানুষ থাকতো। দেখেন আমরা যে বাড়িতে বসবাস করতেছি, যে জমিনে ফসল ফলাইতেছি, আজ থেকে 50 বছর আগে কারা এই জায়গায় বসবাস করত, কারা এই জমিনে ফসল ফলাইতো, আমরা কেউ তাদেরকে চিনিও না, দেখছিও না, জানিও না। ঠিক তেমনি ভাবে আপনি যে বিল্ডিং বানাইছেন, আপনি যে বড় অট্টালিকা বানাইছেন, আপনি যে এত সুন্দর ব্যবসা সাজাইছেন, আজ থেকে 50 বছর পরে 100 বছর পরে এই বিল্ডিং এর মালিক কে থাকবে, এই ব্যবসার মালিক কে থাকবে, আপনিও তাদেরকে চিনেন না, তারাও আপনাকে চিনবে না। মানুষ সর্বোচ্চ কতদিন? মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, এরপরে আর কাউকে স্মরণ থাকে না। এটাই দুনিয়ার নিজাম। মানুষ চলে গেলে, চোখের আড়াল হয়ে গেলে পর হয়ে যায়। এখন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার আপন, তাদেরকে ছাড়া আমার এক মিনিট সময় যায় না, সবাই আপন। কিন্তু আপনার বডি থেকে যখন রূহ নামক শব্দটা চলে যাবে, আপনি যত আপনই হন না কেন তখন আর আপন থাকবেন না, তখন পর হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা এই যে দুনিয়ার আরাম, এই যে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ মরণ নামক জিনিসের মাধ্যমে সব শেষ করে দেব। মরণ নামক এই যে বস্তুটা, মরণ নামক বস্তু, এর মাধ্যমে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার আরাম, আয়েশ, ভোগ বিলাস, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সব কিছু এই মরণ নামক আজরাইল যখন হাজির হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি একে আর মানুষ আব্দুর রহমান, আব্দুল করিম বলে ডাকবে না, তখন মানুষ লাশ বলে সম্বোধন করবে। মসজিদের মাইকে এলান হবে, একদল যাবে মসজিদ থেকে খাতুল্লাহ নেওয়ার জন্য, আরেক দল যাবে বাঁশ কাটার জন্য, আরেক দল গরম পানি
বড়ই পাতা দিয়ে গরম করতে শুরু করে দিবে, গরম পানির মধ্যে তারা রেডি থাকবে আপনাকে গোসল দেওয়ার জন্য। এই জন্য তারা হাজিরিন, এই দুনিয়াতে যতদিন থাকবো, বান্দা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যখন ফিতনা ফাসাদ চলতে থাকবে, আমি আল্লাহ বান্দাকে সতর্ক করার জন্য কিছু মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ বান্দাকে দেই, যেন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে জন্য। এই জন্য তারা হাজিরিন, গুনার হার আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, বিভিন্ন মহল্লায় গুনার হার বেড়ে যাওয়ার কারণে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করেছেন। গত জুমায় আলোচনা চলতেছিল ভূমিকম্প নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গুনাহ করে, ওই গুনার কারণে মানুষকে সতর্ক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি সহ মিশকাত শরীফে বাবুল ফিতান নামে একটা অধ্যায় মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করেছেন। যত মানুষের উপর কুকর্ম, মানুষ যত কাজ করবে, নাফরমানি করবে, সব কিছু কিতাবুল ফিতানের ভিতরে সুন্দরভাবে মিশকাত শরীফে লেখা আছে, মুসলিম শরীফের মধ্যে লেখা আছে। গত জুমায় আলোচনা চলতেছিল কয়েকটা ভূমিকম্প হওয়ার কারণ আপনাদেরকে বলছিলাম। আজকে মিশকাত শরীফ থেকে, কিতাবুল ফিতান থেকে আমি 15টা কারণ লিখে আনছি, যে 15টা কারণ দুনিয়াতে বাস্তবায়ন হলে, এই 15টা কারণ যদি দেখা যায়, তাহলে নবী বলছেন তাহলে তোমরা অপেক্ষা করো, ভূমিকম্প নামক আরো বড় বড় কিছু ফিতনা তোমাদের কাছে চলে আসবে। কেন আসবে? মানুষের ভিতরে যখন এই 15টা কাজ তারা যখন বেশি বেশি করে করতে থাকবে, এই 15টা কাজের যখন 6 লাভ হবে, তখন দেখবেন বিপদ আসতেছে। এই ভূমিকম্প কেন হয়? বৈজ্ঞানিকরা অনেকভাবে অনেকে বিশ্লেষণ করতেছে। মূলত আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, হাদিসের মধ্যে সব কিছু নবী বাণী বলে গেছেন কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, মানুষ কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, মানুষ যদি এর ব্যতিক্রম করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। এই কি জানি মোটামুটি কয়েকদিন ধরে, গত 2-3 দিন আগেও মনে হয় ঢাকা নারায়ণগঞ্জে শুনলাম ভূমিকম্প হয়েছে। অনেক জায়গার মধ্যে এই সংবাদ পাওয়া যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا। রাসূল বলেন, এই পৃথিবীতে ভূমিকম্প নামক বড় বড় গজব আল্লাহ তখনই দিবেন যখন 15টা কারণ সংঘটিত হয়। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো ইযা ইত্তাখাযাল ফাইউ দাওয়ালান, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে। গনিমতের মালকে নিজের মাল, অপরের মালকে নিজের মাল মনে করবে। গনিমত মানে আগে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে কাফেররা যখন মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করছে, ওই কাফেরদের যে সামানা ছিল ওইটা মুসলমানরা নিত, এটা হলো গনিমতের মাল। এখন বর্তমানে তো যুদ্ধ নাই, তাহলে গনিমতের মাল কি? অপরের মালকে নিজের মাল মনে করা, অপরের সম্পদকে নিজের সম্পদ বলে চালিয়ে দেওয়া, অপরের জমি নিজের জমি বলে চালায়া দেওয়া, অপরের টাকা নিজের টাকা বলে চালায়া দেওয়ার নামই হলো ইত্তাখাযাল ফাইউ দাওয়ালান। মানুষ নিজের মাল মনে করবে অপরের মালকে। নবী বলেন, যদি এমন কোন রাষ্ট্রে, কোন দেশে, কোন সমাজে, কোন এলাকায়, কোন ইউনিয়নে যদি এমন অবস্থা তোমরা দেখো, তাহলে বুঝবা কিয়ামত অতি নিকটে, গজব নামক জিনিস তোমাদের কাছে চলে আসতেছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا وأمر সাহাবায়ে কেরামের দল কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা তাকতাবিরা, তোমাদের উপর কঠিন কঠিন বড় বড় মুসিবত তখনই আসবে যখন মানুষ গনিমতের মালকে অপরের মালকে নিজের মাল বলে চালিয়ে দিবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে খেয়ানত করতে থাকবে। মানুষের কাছে কোনো জিনিস আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। মানুষ আপনার কাছে কোনো জিনিস রাখবে,
কিছুক্ষণ পরে আইসা আপনি অস্বীকার করে বেরোবেন। নবী বলেন, যদি এমন একটা দুর্ঘটনা, এমন যদি মানুষের ভিতরে 6 লাখ করে মানুষ যদি মানুষের আমানতের খেয়ানত করে আমানত যদি নষ্ট করে দেয়, তাহলে তোমরা জাতি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা অপেক্ষা করবা, তোমাদের উপর ভূমিকম্প নামক বড় বড় গজব আমি আল্লাহ তোমাদের উপর দিয়ে দিব। 2 নম্বর গনিমতের মাল। 2 নম্বর আল আমানত মাগরামান, আমানতকে খেয়ানত করবে। আমানত মানুষ রাখবে। আগে মুরব্বীরা, আমাদের দাদাদের আমলে বা আরো আগে মানুষ জমি মাপতো না, কুড়া দিয়া বাঁশ দিয়া মাইকা মাইকা দিয়ে দিত, বলতো কাওলা করবেন না। কাওলার কেন? আমি তো জবানে বলছি তোমাকে দিয়েছি, আমার ছেলে সন্তান আমার আত্মীয় স্বজন এটার মধ্যে যাবে না। কাওলা কেউ বিশ্বাস করতো না, জবানটাকে মানুষ এত পরিমাণ বিশ্বাস। আর বর্তমান জবান তো আছে, লেখার পরে কাওলা করার পরে দলিল করার পরেও মানুষ বিশ্বাস করতে পারে না, কারণ জোর যার মূল্য তার। মুহতারাম হাজিরিন, নবী বলেন, ও আমার সাহাবীরা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীরা, ওয়াল আমানাতু মাগরামান, আমানতকে যখন মানুষ নিজের মনে করবে, আমানতের খেয়ানত মনে করবে। আমানতের খেয়ানত বলতে শুধু অর্থ সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদটাও আমানত। রাষ্ট্রীয় অর্থ সম্পদ আমানত। রাস্তাঘাটের টাকা একজনকে দিছে, ইঞ্জিনিয়ারকে দিছে, কন্ট্রাক্টরকে দিছে রাস্তা করে দেওয়ার জন্য, এই টাকা আত্মসাৎ করে খাচ্ছে, এটাও আমানতের খেয়ানত। 10 বস্তা চাল উপর থেকে মঞ্জুর হয়েছে আপনাদের এই মহল্লায়, 10 বস্তা চাল 10 জনকে দেওয়ার জন্য। কয়জনকে? 10 জনকে দেওয়ার জন্য। যার হাতে আসছে 10 বস্তা চাল 10 জনকে দেওয়ার জন্য, উনি কি করছেন? 10 জন লোককে ডাকছেন। ডাকার পরে 10 জন লোক আসছে, 2 বস্তা চাল 10 জনকে বিলাইয়া দিচ্ছেন, আর 8 বস্তা সে দিয়ে ফেলছে। এটাকেই বলা হয় আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। এই সবগুলো যখন নবী বলেন তোমাদের সমাজে, দেশে, মহল্লায় প্রকাশ পাইতে থাকবে, অপেক্ষা করো, ভূমিকম্প নামক বড় বড় গজব তোমাদের উপর আসতে থাকবে। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والزكاة مغرما, নবী বলেন ওয়াযাকাতু মাগরামান, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে, অর্থাৎ যাকাত তার উপর ফরজ হয়েছে, কিন্তু সে মনে মনে ভাবতেছে জাকাত আমি কেন দিব, আমার 10,000 টাকা যাকাতের পিছনে ব্যয় করব, আমার 50,000 টাকা যাকাতের পিছনে ব্যয় হয়ে যাবে। এই যে মানুষ যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, দিবে না। জরিমানা কাকে বলা হয়? কোন একটা দুর্ঘটনার করার কারণে, যখন তার উপর জরিমানা চাপায়া দেওয়া হয়, তখন জরিমানাটা দিতে কষ্ট হয়। নবী বলেন ওই মানুষ যখন যাকাতের সময় আসবে, তার মাল থাকবে, যাকাত দিতে যখন বিপন্নতা করবে, যাকাত দিতে চাইবে না, সে যাকাত দিতে গিয়া জরিমানা মনে করবে। ওই যাকাত যখন মানুষ দেওয়া বন্ধ করে দিবে, নবী বলেন অপেক্ষা করো, ভূমিকম্পের মতো বড় বড় গজব তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাত হলো একটা ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। মাল থাকলে যাকাত দিতে হবে। আজকে গোটা বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন, কয়টা বড় লোক, কতজন ধনী, কোটি কোটি টাকার মালিক, যাকাতের সময় ওরা যাকাত সঠিকভাবে আদায় করে না। যাকাত যদি সঠিকভাবে বড় লোকরা, ধনীরা দিত, সমাজে গরিবের সংখ্যা দিন দিন কমত, গরিবের সংখ্যা কমে যাইত। গরিবদেরকে যাকাতের মাল বর্তমানে দেওয়া হয় না, মানুষ এটাকে জরিমানা মনে করে। আগের যুগের মানুষরা দিত, এখন বর্তমানে তেমন যাকাত দেয় না। যদি 1 লক্ষ টাকা যাকাত আসে, তখন সে চিন্তা করে যে দেখি 20,000 টাকা কম দেওয়া যায় কিনা, 20,000 টাকা কম দেওয়া যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم وتعلم لغير الدين। 4 নম্বর নবী বলেন দ্বীনের শিক্ষা ব্যতীত, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা ব্যতীত অন্যান্য শিক্ষার বিপর্যয় ঘটবে, অন্যান্য শিক্ষার হার বেড়ে যাবে। বর্তমান সমাজে, বর্তমান দেশে দেখবেন ধর্মীয় শিক্ষার তুলনায় অন্যান্য শিক্ষার ব্যাপক লাভ করতেছে। আমরা ছোটবেলাও দেখছি, আমরা মক্তবে গিয়া সুন্দরভাবে কোরআন পড়তাম। মক্তব আলাদাভাবে মসজিদে মক্তব পড়ানো হইতো। মক্তবে গিয়া মানুষ
ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতো, আবার বিকাল বেলা কোরআন তেলাওয়াত করতো, সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন বাড়িতে যাওয়া হয়তো, কোরআনের আওয়াজ আসতো। এখন বর্তমানে কোরআনের আওয়াজ কানে আসে না, কথা বলেন ঠিক না? বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে অনেক আগে যে ধর্মীয় ইসলাম শিক্ষা বই ছিল, ওই বইগুলোর মধ্যে পরিবর্তন আসতেছে, যার কারণে মুসলমানের সন্তানগুলো এখন আস্তে আস্তে এই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আগে শুরুতে ওযু শিখতাম, এখন শুরুতে ওযুর লেখা থাকে বইয়ে, আছে না নাই? আছে। নবী বলেন, যখন কোন সমাজে, কোন দেশে, কোন রাষ্ট্রে যদি দিন শিক্ষা ব্যতীত অন্যান্য শিক্ষার ছয় লাভ করবে, তখন তোমরা অপেক্ষা করো, বড় বড় গজব তোমাদের উপর আসতে থাকবে। وقال رسول الله صلى الله عليه وسلم وأطاع الرجل امرأته। 5 নাম্বার মনোযোগ সহকারে শ্রবণ করেন, খুব কঠিন কথা, যেটা আমাদের সমাজে বেশি পাওয়া যায়। নবী বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীরা, 5 নাম্বার হলো বড় বড় গজব আসার 5 নাম্বার কারণ হলো ওয়াআতাআর রাজুলু ইমরাআতাহু। পুরুষ তার স্ত্রীর অনুগত্য করবে, কন্যা নাউজুবিল্লাহ। পুরুষ মহিলার কথা ছাড়া, বউয়ের কথা ছাড়া কোনো জায়গায় যাবে না। বর্তমান সমাজে দেখা যায়, হ্যাঁ, আমরা পুরুষরা হয়ে গেছি মহিলা, মহিলারা হয়ে গেছে পুরুষ। রাস্তাঘাটে বের হলে দেখবেন, আমাদের জন্য নবী বলছেন টাকনুর উপরে পায়জামা বা লুঙ্গি পরার জন্য। পুরুষের জন্য টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পরা সুন্নত। এখন দেখা যায় আমরা ফ্যান পায়জামা সব টাকনুর নিচে দিচ্ছি, আর মহিলারা টাকনুর উপরে ওঠা শুরু করছে। ওরা এখন প্লাজো পরে টাকনুর উপরে পড়তে থাকে। এই জন্য নবী বলেন, অনেক আখিরি জামানায় এমন আসবে, পুরুষরা মহিলাদের কথা মতো চলবে, পুরুষের কোনো কর্তৃত্ব থাকবে না। অথচ আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষদেরকে ক্ষমতাবান শক্তিশালী বানিয়েছি নারীর উপরে। এখন যখন এর বিপরীত ঘটবে, পুরুষ যখন নারীর কথা মতো চলবে, তাহলে আল্লাহর নবী বলেন ভূমিকম্পর নামক বড় বড় গজব তোমাদের উপর আসবে। এই জন্য হ্যাঁ, পুরুষরা পুরুষের মতো অধিকার নিয়ে থাকতে হবে। অনেক আছে নারী পুরুষের মধ্যে, পুরুষের কোন কথাই চলে না বাড়িতে, পুরুষের কোন কথাই ফ্যামিলি গ্রহণ করে না। অনেক বিবাহ সাথী এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নারীর কথা না মানার কারণে, সংসারের মধ্যে ফেতনা দেখা দেয়। এই জন্য মাইকের আওয়াজ যদি মা বোনদের কানে যায়, আপনি মা বোনদেরকে বলবো, স্বামীর অনুগত্য করেন, স্বামীর কথা মতো যদি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতার রাজুলু ইমরাতাহু। ভূমিকম্পের আওয়াজ বড় বড় গজবগুলো তোমাদের উপর আসবে যদি পুরুষ নারীর অনুগত্য করে। নিয়ম হল পুরুষের অনুগত্য নারী করবে, যদি আর উল্টা হয়ে যায়, নবী বলেন অপেক্ষা করতে থাকো, তোমাদের উপর ভূমিকম্প নামক বড় বড় গজবগুলো আসতে থাকবে। 6 নাম্বার ওয়াআক্কা উম্মাতাহু, ওয়াআক্কা উম্মাতাহু। 6 নাম্বার নবী বলেন, স্ত্রীর কথা স্বামী মানবে, স্ত্রীর কথা অনুযায়ী চলবে। ওয়াআক্কা উম্মাতাহু, মাকে দূরে সরায় দিবে, কন্যা নাউজুবিল্লাহ। ওয়াআক্কা উম্মাতাহু, ওয়াআক্কা শব্দের অর্থ হলো দূরে সরায় দেওয়া, অর্থাৎ মার সাথে স্ত্রীর কথায় খারাপ ব্যবহার করবে, স্ত্রীর কথায় মাকে দেখতে পারবে না, মার বরণ পোষণের দায়িত্ব নিতে চাইবে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আপনার স্ত্রী কি বললো, আপনার শ্বশুর বাড়ির কি লোক বললো, এগুলোর দিকে কান দেওয়া যাবে না। মার হক যতদিন দুনিয়াতে থাকবে তার সেবা করতে হবে, তার বরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, নবী বলেন ওয়াআক্কা উম্মাতাহু, মার নাফরমানি করতে থাকবে। যখন এই মার নাফরমানি যখন সন্তানে করবে, মাকে যখন দূরে দূরে সরাইয়া দিবে, তখন ওই ভূমিকম্প নামক বড় বড় গজব আমার উম্মতের উপর আসতে থাকবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াআতনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। খুব কঠিন কথা, 7 নাম্বার যেটা আমাদের ভিতরে পাওয়া যায়। নবী বলেন ওয়াআতনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার থাকবে, রক্তের সম্পর্ক যাদের সাথে আপন তাদেরকে দূরে সরাইয়া দিবে, রক্তের সম্পর্ক তাদেরকে দূরে সরাইয়া বন্ধুদেরকে কাছে টেনে নিবে।
8 নাম্বার ওয়া আকসা আবাহু, বাবার সাথে খারাপ ব্যবহার করবে, করবে না। অর্থাৎ বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে, বন্ধুদের পিছনে টাকা খরচ করবে, বন্ধুদের পিছনে অর্থ সম্পদ খরচ করবে, বাবাকে টাকা দিবে না, বাবাকে খাবার দাবারের ব্যবস্থা করবে না, বাবাকে ভুলে গিয়া বন্ধুদেরকে কাছে নিয়ে আসবে। যখন নবী বলেন এমন ধরনের কাজ সমাজে শুরু হয়ে যাবে, তখন তোমরা অপেক্ষা করো, বড় বড় ফিতনা তোমাদের উপর আসতে থাকবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য যুবক ভাইদেরকে বলবো, বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে, বাবাকে সম্মান করতে শিখো, বাবার কদর করো। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, এই বাবার জায়গাটা আর পূরণ হবে না। তাই বাবা যে চলে গেছে, এই গ্যাপ আর পূরণ হবে না। এই জন্য নবী বলেন, বন্ধুদেরকে যখন কাছে নিবে, দেখেন অনেক ছেলেরা এমন আছে বন্ধুদের পিছনে 1000 টাকা খরচ করতেছে, কিন্তু মার পান সুপারি গড়ে নাই, পান সুপারি আইনা জানা, মার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, ঠিকই বন্ধুর বউকে, বন্ধুর বাবাকে বেড়াইতে গিয়া উপহার দিচ্ছে, কিন্তু মা বাবা যে বাবার লঙ্গিটা ছিঁড়ে গেছে, মার কাপড়টা পুরান হয়ে গেছে, এগুলোর পিছনে টাকা খরচ করে না। বর্তমান সমাজে এমন হচ্ছে কি হচ্ছে না? এমন হচ্ছে, যার কারণে আল্লাহ আমাদের উপর গজব দিতেছে। وقال رسول الله صلى الله عليه وسلم ظهر الأصوات في المساجد। রাসূল বলেন, ভূমিকম্প নামক বড় বড় বিপদ আসার 9 নম্বর কারণ, ভালো করে বুঝবেন এটা, জহারাল আসওয়াতু ফিল মাসাজিদ। মুসলিম শরীফে, মিশকাত শরীফে, কিতাবুস সুনান, এগুলোর মধ্যে উল্লেখ করেছেন, মসজিদে যখন হট্টগোল বেশি শুরু হয়ে যাবে, মসজিদে হট্টগোল বেশি শুরু হবে, অর্থাৎ মসজিদে চিল্লা চিল্লির হার বেড়ে যাবে, দুনিয়াবি কথা মসজিদে বেড়ে যাবে। কমিটি বৃন্দ যারা, তারা দেখবেন বিভিন্ন ফিতনার মধ্যে বাহিরে ঝগড়া থাকবে, কিন্তু মসজিদে আয়েশা ওই বাড়ির ফিতনা, বাড়ির ঝগড়া এটা মসজিদে লাগায় দিয়ে মসজিদের ক্ষতি করবে, মসজিদে উচ্চ আওয়াজে তারা কথা বলতে থাকবে। এইগুলো সমাজের মধ্যে যখন ব্যাপক সয়লাভ হবে, নবী বলেন, অপেক্ষা করো, ভূমিকম্প নামক বড় বড় নিয়াম, বড় বড় গজব তোমাদের উপর আসবে। নাউজুবিল্লাহ। এই জন্য মসজিদের আদব সবাই রক্ষা করে চলবো। মসজিদে কোনো অযথা কথা বলবো না, জোরে কোনো কথা বলবো না, মসজিদে কোনো হট্টগোল, মসজিদের সম্মান আমরা বজায় রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশুরিবাতিল খুমুর, অশুরিবাতিল খুমুর, গত জুমায় বলছিলাম, মদ পানের হার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন সমাজে, মহল্লায়, রাষ্ট্রে মদ ব্যাপক হারে লাভ করবে। যুবকরা মদ পানের মধ্যে মত্ত থাকবে। আজকে মদ পান, ধূমপান এবং মদ, এগুলোর ব্যাপারে আন্দোলন হচ্ছে, সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবেও হচ্ছে। কিন্তু এই মদ পান করা, মদ কোথায় থেকে আসে, এগুলো যদি মেন গোডাউন যদি বন্ধ না করা হয়, এই মদ পান বন্ধ করা যাবে না। এই জন্য মেইন জায়গা খুঁজতে হবে। আর বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করবো, আমরা তাদেরকে খুব সতর্ক করবো। যুবক ভাইদেরকে বলবো যেন আমার দ্বারা তো এই কাজ না হয়, আমার সাথে যারা চলে, বন্ধু বান্ধবরা যেন এমন কাজ করতে না পারে। যদি এগুলো হয়, তাহলে আমি যে আরামে দুনিয়াতে থাকবো, আরাম আর থাকবে না, বেআরাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব কিছু আল্লাহ দেখতেছেন, গজব দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা সকলকে এইগুলো গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 11 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহু, ভালো করে বলেন, ওয়াসাদাল কাবিলাতা। কাবিলা বলা হয় রাষ্ট্র, কাবিলা বলা হয় সমাজ, কাবিলা বলা হয় দেশ, মহল্লা, পাড়া, এলাকার নেতা হবে ফাসিকাহু, খারাপ লোক। এলাকার নেতৃত্ব দিবে খারাপ মানুষ, মদ পানকারী ব্যক্তি, জিনা করেওয়ালা ব্যক্তি, যারা এলাকার মধ্যে কোনো মূল্য নাই, ওরা এখন এলাকার নেতৃত্ব দেওয়া শুরু করবে। শিক্ষিত লোকের দাম থাকবে না। যখন এলাকায় ফাসেক, ফুজ্জার, খারাপের হাতে ক্ষমতা চলে যাবে, নবী বলেন, তখনই অপেক্ষা করো, তোমাদের উপর গজব আসতে থাকবে। 12 নম্বর, ওয়াকানা যাইমুল কওমে আরজালাহু, নবী বলেন 12 নম্বর, ভূমিকম্প নামক বড় বড় গজব আসার 12 নম্বর কারণ হলো গোত্র, এলাকা, সমাজ, রাষ্ট্রের বিচার করবে খারাপ মানুষগুলো। বিচার করবে, রাত্রে জিনা ব্যভিচার করে ঘুরে, মদ পান করে ঘুরে, সকালবেলা দেখা যায় এলাকার বিচারের মধ্যে সে আগে সবার। কথা বলেন ঠিক কিনা? তার কথা মতো যদি না চলা হয়, তাহলে আপনার ক্ষতি করে বসে। এই জন্য এলাকার মধ্যে যখন
শিক্ষিত লোকের দাম কমে যাবে, মুরব্বীদের সম্মান কমে যাবে। আর বিশেষ করে মদ পানকারী, জিনা পানকারী মানুষ, ফাসিক ফুজ্জার যারা, তারা যখন সমাজের নেতৃত্ব দিবে, নবী বলেন অপেক্ষা করো, ভূমিকম্প নামক বড় বড় গজব তোমাদের উপর আসতেছে। নাউজুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم واكرم الرجل مخافه شره। 13 নম্বর খুব কঠিন কথা, মানুষকে সম্মান করবে তার খারাপতা থেকে বাঁচে থাকার জন্য। যদি ওই ব্যক্তিকে আমি সালাম না দিই, ওই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে। অর্থাৎ ওই ব্যক্তি আমার ক্ষতি করবে, ওই লোককে যদি আমি সম্মান না করি, এই এলাকার মধ্যে যে নেতৃত্ব দেয়, দেশের মধ্যে যে নেতৃত্ব দেয়, তাকে যদি আমি সম্মান না করি, তাহলে আমি এই এলাকায় থাকতে পারবো না। তাকে যদি আমি সালাম না দেই, আমি এই এলাকায় থাকতে পারবো না, আমার ক্ষতি করবে। মানুষ মানুষকে ভয় পায়া তাকে সম্মান করবে। তোমরা নাউজুবিল্লাহ। কিন্তু সালাম দিব কার জন্য? আল্লাহর জন্য। মত বিনিময় করবো আল্লাহর জন্য, ভালোবাসা হবে নবীর জন্য। যদি মানুষ মানুষকে তার খারাপতা থেকে বাঁচার জন্য সালাম দেয়, সম্মান করে, তাহলেই বুঝবা ও আমার উম্মতেরা কিয়ামত অতি নিকটে, বড় বড় গজব তোমাদের উপর আসতে থাকবে। তোমরা নাউজুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم ظهرت القينات والمعارف। জহারাতুল কায়নাত ওয়াল মাআজিব। নবী বলেন যখন সমাজে, দেশে, রাষ্ট্রে বাদ্যযন্ত্রের ব্যাপক সয়লাভ হবে, আউল বাউলদের সংখ্যা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। নবী বলেন যখন বাউলের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, বড় বড় স্টেজ করে নর্তকীকে আইনা নাচানো হবে, সমাজে, মহল্লায়, দেশে যখন গান বাজনা ব্যাপক আকার লাভ করবে, তখনই দেখবেন এই দেশে, রাষ্ট্রে বড় বড় ভূমিকম্প নামক গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে। নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগেও বাউলদের মধ্যে আবুল সরকার নামে এক বাউল সূরা নাসকে কটূক্তি করেছে। বলে কুল আউযু বিরাব্বিন নাস। মানুষ, আল্লাহ তাআলা বলছে মানুষকে নাচার জন্য, ইলাহিন নাস, মালিকিন নাস। নাউজুবিল্লাহ। ও নাচার জন্য বলছে, এজন্য আমরা নাচি। নাউজুবিল্লাহ। এই অর্থ বুঝে না, কোরআনকে ব্যঙ্গ করার কারণে উলামায়ে কেরাম আন্দোলন করেছে। এখন জেলখানার আরামের জায়গা না, আমাদের দাবি তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, নিজেরাও ভালো হবো, আমার ছেলে সন্তান, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করব। আমাদের ভিতরে যেন বাদ্যযন্ত্র, গান বাজনার ব্যাপক সয়লাভ না ঘটে। নবী বলেন যদি এগুলোর হার বাড়তে থাকে, তাহলে অচিরে ভূমিকম্প নামক বড় বড় গজব আসবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। 15 নম্বর ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এটা শুরু হয়ে গেছে। নবী বলেন পূর্ববর্তী মানুষদেরকে পরবর্তী মানুষ তাদের দোষ বলে বেড়াবে, তাদেরকে খারাপ মনে করবে, লানত দিবে। দাদা এই কাজটা ভুল করছে, দাদা এই কাজটা বলে, দাদার দাদা ছিল, ও যদি এই কাজটা না করতো আমাদের কখনো আর কষ্ট হইতো না। দাদা তো দুনিয়াতে নাই, মারা গেছে। বর্তমানের লোক পূর্ববর্তী মানুষদেরকে খারাপ মন্তব্য করবে। নবী বলেন যদি এমন যদি দেশে, রাষ্ট্রে, সমাজে, মহল্লায় দেখো, তোমরা মনে করবা গজব আসবে। কি কি বলে আসবে? এই হাদিসের সর্বশেষ শুনছে নবী বলেন ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া হাসফান ওয়া মাসহান ওয়া কাদহান ওয়া আয়াতান তাতাবাউ কানিযামি বাদিন কুতিয়াসিলতাহু তাতাবা। নবী বলেন যদি এই কোন কাজ সমাজে যদি সংঘটিত হয়ে যায়, ফায়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা অপেক্ষা করো গরম বাতাসে। কিসের বাতাস? গরম বাতাস। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আগের যুগের মানুষ, মুরব্বিদের আমলের মানুষগুলো সারা দিন যখন ক্ষেতের মধ্যে কৃষি কাজ করত, দুপুরের সময় কৃষি কাজ করে আম গাছের নিচে, খেজুর গাছের নিচে গরমের কারণে ক্ষেতের ফসল থেকে, ক্ষেত থেকে উল্টা যখন ওই গাছের ছায়ার নিচে বসতো, ওই ঠান্ডা হাওয়াতে তারা ঘুমিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ওই ঠান্ডা হাওয়া আর পাওয়া যাবে না। এই 15টা কাজ শুরু হইলে রিহান হামরা, গরম বাতাসের অপেক্ষা করো। বর্তমানে তো চতুর্দিকে গরম। কথা বলেন ঠিক কিনা? গরম হাওয়া, আগের ওই শীতের হাওয়াটা আর নাই। কৃষকরা যে আরামে ঘুমিয়ে পড়তো বাতাসে, গাছের নিচে, ওই হাওয়া, ওই বাতাস আর পাওয়া যায় না।
নবী বলেন এটা হলো 1 নাম্বার শাস্তি। 15টা কারণ যদি শুরু হয়, 1 নাম্বার শাস্তি গরম হাওয়া তোমাদের উপর আসবে। ওয়া জালজালাতান, 2 নাম্বার গজব ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পন শুরু হবে, জমিন কাঁপবে। এই 15টা কাজ যদি দুনিয়ার মানুষ করে তাহলে 2 নাম্বার গজব ভূমিকম্প। 3 নাম্বার ওয়া খাসফান ওয়া মাসহান ওয়া কাদহান, জমি দোষ হবে, জমি নিচ দিকে ডাইবা যাবে। ভূমিকম্পতে অনেক বিল্ডিং নিচের দিকে ডাইবা যায় না, অনেক বিল্ডিং ভেঙে পড়ে যায়, এটাকে বলা হয় খাসফান মাসখান। যে ভূমি দোষ হবে, জমি বিল্ডিং সহ নিচ দিকে চলে যাবে, বিল্ডিং ভেঙে পড়ে যাবে, ফ্লাইওভার ভেঙে পড়ে যাবে, বড় বড় অট্টালিকা বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। নবী বলেন এই 15টা কাজ সমাজে রাষ্ট্রে যদি সংগঠিত হয়, এই বড় বড় গজব তোমাদের উপর আসবে। কেমন ভাবে আসবে, কয়টার মোকাবেলা করবেন? নবী বলেন ওয়া আয়াতিন তাতাবাউন কানিজামিন বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবাআ। তাসবির জানা দেখছেন না? এই না আছে, এই দেখেন নবী বলেন আমাদেরকে যখন হুজুররা পড়াইছো তখন এভাবে বুঝাইছে। এই যে তসবির দানা, এখানে অনেকগুলো দানা আছে। বলেন নবী বলেন তাতাবাউ আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন, যদি তসবির সরা এখানে কেটে দেওয়া হয়, একের পর এক দানাগুলো পড়বে না, একসাথে সব পড়ে যাবে, একের পর এক, এইটার আগে এটা পড়তে পারবে না। নবী বলেন যদি তসবির দানার মতো দানাটা কেটে দেওয়ার পরে, সুতা কেটে দেওয়ার পরে একের পর এক যেমন দানা পড়তেই থাকবে, জমিনে পড়তেই থাকবে, 15টা কাজ যদি সমাজে রাষ্ট্রে দেশে সংগঠিত হয়ে যায়, মানুষ করে, তসবির দানার ন্যায় বিপদ তোমাদের উপর আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আপনি কয়টার মোকাবেলা করবেন আর কয়টা বিপদ থেকে আপনি বাঁচবেন? এই জন্য এই বিপদগুলো থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে আগে ওইগুলো করা যাবে না, এইগুলো কর্ম থেকে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 15টা কাজ না করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিপরীত 15টার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যে সূরার সর্বশেষ 2টা আয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বান্দা যাররা পরিমাণ নেক আমল করার দুনিয়াতে চেষ্টা করো, আরেকজনের ক্ষতি না কইরা নিজে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করো, আরেকজনের পিছনে না লাইগা নিজে একটু আমল করার চেষ্টা করো। আর যদি তুমি এভাবে আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল সুবহান কিয়ামতের ময়দানে তোমাকে এই যাররা পরিমাণ নেক আমলের বিনিময়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ।